তো সন্তাই এখন কোথায়? আমাদের বিবাহবার্ষিক আর সন্তাই কোথায়? না, সন্তাই নেই। সন্তাই আমার অ্যানিভার্সারিতে কে পাঠালো এত সব জিনিসপত্র, এত গিফট? আমি তো ভেবেই অস্থির হয়ে যাচ্ছি যে কে পাঠালো। হ্যালো, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। আর আজকের ব্লগটা বানাচ্ছি, আজকের ব্লগটা ভীষণ রকম একটা স্পেশাল ব্লগ। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, 28শে এপ্রিল আজ। আর সানডে স্যাটারডে দুদিন সন্তাইয়ের অফিস ছুটি ছিল। তো সন্তাই এখন কোথায়? আমাদের বিবাহ বার্ষিক আর সন্তাই কোথায়? না, সন্তাই নেই। সন্তাই গেছে ঘুরতে, এসে পরে চলে গেছে ঋষিকেশ ঘুরতে। আর আমি আর পুচকু বাড়িতেই আছি। শরীরটা খুব একটা ভালো নেই, পুচকুরও শরীরটা খুব একটা ভালো নেই। আজ ক্রিকেট ছিল, নিয়ে যেতে পারিনি, কেননা সকালে দেখছি, হঠাৎ করে দেখছি গাটা খুব গরম। কালকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তারপরে এটা ওটা খেয়ে নিয়েছিল ঠান্ডা জিনিস, গাটা গরম। তো আমি আর পুচকু এখন বাড়িতে আছি, স্নান টান করে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। আর তারপরে চলো আজকে দিনটা আমি শুরু করি আমার মতো করে। আর সন্তাই ওখানে ওর মতো করে এনজয় করছে। দেখতে থাকো পুরো ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবে। এ কি এলো দেখাচ্ছে তোমাদেরকে, আমি জানি, নিজেও জানি না, হঠাৎ করে এসছে, আমি অবাক হয়ে গেছি রে কি এসছে। তো এই সেই জিনিস কি এসছে। এখন আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, এখন বাজে দুপুর 2টো। আর আমি পুচকু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, কেননা আমরা একটার সময়, 12:30 একটার সময় শুয়ে পড়েছি দুজন মিলে। কেননা পুচকু 4টের সময় টিউশন আছে বলে মানে লিখে পাঠিয়েছে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এখন দেখছি এটা এসছে, এটা আছে। এটার মধ্যে ঘড়ি আছে, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, মানে আমার বেলটা বাজছে না, ছোটো করছে। হঠাৎ করে বলছে তোমার, আমি বলছি না আমার তো কিছু অর্ডার দেওয়া নেই। তো বলছে না এটা তোমার। তো খুলে আমি দেখাচ্ছি কি আছে এর মধ্যে। কি তার মানে কি আছে তো জানো, মানে আমি খুলে দেখাচ্ছি যে ঘড়িটা কেমন দেখতে। চলো, এটা সিল করা আছে এদিক থেকে, খোলা যাবে কোন সাইড থেকে? খোলা যাচ্ছে না। খুলতে পারছি না। ও আচ্ছা, দেখ এটা কি আছে এর মধ্যে, কি আছে এটা দেখি। মধ্যে চার্জার আছে, এর মধ্যে চার্জার আছে। আর এই যে এটা, এটা অনেক হ্যাপি, খুব সুন্দর হয়েছে ঘড়িটা। কেমন লাগছে? ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা চার্জে লাগাতে হয়, এটা চার্জে লাগাতে হয়, বাট কোথায় চার্জে লাগাতে হয় আমি জানি না।
চার্জার। এই যে চার্জার, আমি এখন চার্জ দিয়ে দেবো। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর জিনিসটা। তো চলো এখন কথা রাখি, আমি জিনিসটা দেখে নিই। 2টোর সময় একটা গিফট এলো, তো ঠিক আছে ঘুমিয়ে পড়েছিলাম, মোটামুটি 12:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 4টের সময় পুচকু স্কুল আছে, টিউশন আছে, তো 4টের সময় যেতে হবে বলে, উঠতে হবে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 3:10 এরকম বাজে। তো এখন আবার কে গিফট এলো আর কে পাঠালো কী পাঠালো জানি না। ভিতরে একদম গেটের ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু আমার কলিং বেলটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্যে বারবার ধরে দেখছি এই ঠক 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 করছে দরজা, আর এমনি জল দিতে আসবে, জল নেই বাড়িতে একটু। তো সেই জন্য আমার ঘুম এমনি খুব একটা ভালো হচ্ছে না, তো আমি খুব রেগে যাই যদি ঘুমানোর সময় কেউ ডিস্টার্ব করে। আমি সাধারণত ফোন সুইচ অফ করে ঘুমোই, আর আমি এতে ভীষণ বিরক্ত হয়ে গেছি, সত্যি ভালো লাগছে না। পুচকুকে আমি একটু স্কুলে দিয়ে টিউশনে দিয়ে এলাম, আর দিয়ে আসার পরে তখন যে জিনিস এলো, তো চলো তোমার সাথে শেয়ার করি যে কী কী জিনিস এলো। আমি না রীতিমতো পুরো সারপ্রাইজ হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম আবারও। তো 3:10, 3:05, 10 আবার দরজা ঠকঠক করছে, আবার বলছে সুইগি থেকে অর্ডার। আমি ভাবছি কিছু খাবার, মাথা খুব গরম হয়ে গেছে আমার। আমি বলছি এত দুপুরবেলা আমার তো খাওয়া হয়ে গেছে, আর ঘুমোচ্ছিলাম, ডিস্টার্ব করছে। তো সন্ধ্যাকে ফোন করে বলি আর আমাকে কিছুক্ষণ পাঠাবে না, একটু ঘুমোচ্ছে, আমি একটু ঘুমোতে দাও। যাই হোক, তারপর আর ঘুমানো হলো না, পুচকুর জন্য খাবার বানালাম, পুচকু খাইয়ে এখন টিউশনে দিয়ে এলাম। আর কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কার্ড পাঠিয়েছে, কার্ড। আর তখন দেখালাম যে ঘড়িটা এখানে এইভাবেই পড়ে আছে, আমি তখন শুয়ে পড়েছিলাম, আর এগুলো বিছনাতের মধ্যে ছিল, ওর মধ্যে রেখেছিলাম। এখানে একটা ফুল আছে, দারুণ সুন্দর হচ্ছে এটা দেখে। ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর, বাট আমি খুশি হইনি। আর এখানে একটা কেক আছে, এটা এইভাবেই পড়ে আছে, রেগে আমি ফেলে দিয়েছিলাম, জাস্ট এটা ফ্রিজে রাখবো এখন। এটা কেক আছে, বাট কী কেক আছে কী কালার আছে সেটা যখন কাটিং হবে তখন তোমার সাথে শেয়ার করবো। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এটা, খুব সুন্দর, এটাও খুব সুন্দর। অ্যানিভার্সারিতে সন্তাই বাড়িতে নেই, কিন্তু একসাথে সময় কাটাতে পারছি না, সেটা সবথেকে আমার কাছে বেশি কিছু। আর এখানে গিফট এসছে, প্রচুর গিফট এসছে, আমার মন খুশি করার জন্য এত এত জিনিস পাঠিয়ে দিয়েছে, যেটা আমি একদমই খুশি হইনি, ভীষণ রকম বিরক্তি হয়েছি। হ্যাঁ, ঘড়িটা প্রথমে পেয়ে একটু খুশি মানে ঠিক আছে একটা গিফট পেয়েছি, কিন্তু তারপরে ফুল, কেক, কার্ড এইসব যখন পাঠিয়েছে, তো আমি ভাবছি কে পাঠাচ্ছে, তো ওরা তো কিছু বলছে না, আর কাছে ফোনও আসছে না, সন্তাই ফোন করে বলছে না যে হ্যাঁ আমি পাঠিয়েছি বা কিছু। আমি ভাবছি কে পাঠাচ্ছে, তো তারপরে মনে হলো সন্তাই পাঠাতে পারে। अच्छा एक मिनट। अच्छा हाँ हाँ दे दो दे दो, मेरे शायद है पानी, देख लेती हूँ। ना ना তোমরা কাটো, ওই হলো আর কি, জীবন। हैप्पी एनिवर्सरी। থ্যাংক ইউ। সবাই চলাই যাচ্ছে না গো। এই নো ভাই কেবিল চেয়ারটা বেশ ভালো তো। এটা তো ওর মানে তোমরাই দিয়েছো এটা। ওই যে জন্মদিনে অ্যানিভার্সারি, ভালো থাকো, 7 থেকে 70 করো। ওরে বাবা, হ্যাঁ ওইটাই তো মেন, একে আগে খাওয়াতে দিতে হতো, পাপাকে খাওয়াতে দেখতে, এ হচ্ছে মেন, একে খাওয়াতে তো পাস। থ্যাংক ইউ।
এটা ছোট না সত্যি আমি দেখেছি আরিয়ান দুষ্ট হতে পারে কিন্তু ও কিন্তু ভীষণ মানে ওর মধ্যেই বোঝার ব্যাপারটা খুব আছে। বাচ্চারা তো দুষ্টু হবে কিন্তু আরে কালকে তুই একা একাই সাইকেল এত ও চালাচ্ছিলিস। খাবে না একটা আরে নাও না আরে লাগলে এত আমি কে নেবো খাবে আমরা কি খাবো এইটা তুমি এই ওকে তো। খাওয়া, এটা আমি নিয়ে নেবো। আরে নাও তুই না। ব্যাস আর কালকে- নিও না দিও না আর দিও না। সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি আসার জন্য খুব মানে 10টার সময় বেরিয়ে পড়েছিল ঋষিকেশ থেকে, কিন্তু এত ট্রাফিক জ্যাম ছিল তার জন্য আস্তে আস্তে মোটামুটি 8:30 8টা তো বেজে গেল। এখন বাজে 8:30, আরও এসে গেছে ফ্রেশ হয়ে ড্রেস পরে নিয়েছে। আর আমি তো আগের থেকে রেডি হয়েছিলাম, যেহেতু সন্ধ্যায় বলেছিল যে আমরা বাইরে টেবিল বুক করা আছে ওখানে যাব। তো এখানে আরও মানে পিহুরা এসছে, আমরা কেক কাটিং করছি, এরপরে যাব বাইরে। তো এর পরের ব্লগটা দেখতে পাবে পরের দিন। আমরা এখন যাচ্ছি কোথায়, কি করব না করব পুরোটাই দেখতে পাবে। তো চলো টাটা।